হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং। আজকে যেভাবে গরুর মাংস রান্না করে দেখাবো, এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। যারা একেবারে নতুন রাঁধুনি বা যারা ঈদে গরুর মাংস রান্না করবেন, তারা অবশ্যই রেসিপিটি ফলো করে নেবেন। গরুর মাংস রান্না করবেন, আপনার রান্না করা গরুর মাংস খেয়ে সবাই প্রশংসা করবে। আর রান্নাটা আমি ভিন্নভাবে করেছি, যার কারণে তরকারির কালারটা খুব সুন্দর আসছে। আশা করছি সবাই খুবই পছন্দ করবে। আজকের রেসিপিটি দেখুন কিভাবে তৈরি করতে হয়। এই রেসিপিটি প্রথমে আমি গরুর মাংসগুলো ধুয়ে একটা বলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, দারচিনি বাটা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, নারকেল একসাথে ব্লেন্ড করে নিয়েছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এলাচ, গোলমরিচ, ধনিয়া, মৌরি, লবঙ্গ, স্টার এলাচ, জয়ত্রী, জায়ফল সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখন আবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। আবারও ভালো করে মেখে নিব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে মশলা দিয়ে মেখে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিতে হবে। মশলার সাথে মাংসটাকে ভেজে নিতে হবে। আবারও একটু নেড়ে দিব। এইভাবে গরুর মাংস রান্না করলে খেতে দারুণ লাগে। হালকা একটু কষিয়ে নিব। কষানো হলে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়ার কারণে শাহি একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে টমেটো সস দিয়ে দিব। এখন আবার একটু নেড়ে দিব। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ লিকুইড দুধ। দিয়ে কিছুক্ষণ গরুর মাংসগুলো কষিয়ে নিব। কষানো হলে গরুর মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে নিব। 4 থেকে 5 শীষ রান্না করে নিব। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিব। দেখুন গরুর মাংস রান্না করা হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর আসছে। গরুর মাংস এইভাবে রান্না করলে খেতে অনেক দারুণ লাগে। তৈরি হয়ে গেল গরুর মাংসের রেসিপি। যারা এখনো এইভাবে রান্না করেননি, তারা অবশ্যই গরুর মাংস রান্না করবেন। গরুর মাংসের রোস্ট বা গরুর মাংসের রেজালার প্রয়োজন হয় না। যদি আপনি এইভাবে গরুর মাংসটা রান্না করে নেন, তাহলে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।